হাই গাইজ, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই বাংলা চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? তো আশা করছি তোমরা সবাই অ্যাজ ইউজুয়াল জাস্ট ফারাবারি আছো। আর আজকের দিনটা তোমাদের সবার খুব ভালো কাটবে। তো 4 দিন ধরে আমার কোনো ভ্লগ আসেনি। আজ জানি না ভ্লগ দিতে পারবো কি দিতে পারবো না, কারণ আমি কালকে কোনো ভ্লগ করিনি, মানডেও করিনি। টিউসডে আমি হালকা ফুলকা ভ্লগ করেছিলাম, বাট সেটা আমি মানে অতক্ষণের ভ্লগ হয়নি যে আমি দেব, তো সেই জন্য ওটা আর দেইনি। তো যাই হোক, মেবি হয়তো আজও দেবো না। কালকে তোমরা এই ভ্লগটা দেখবে, মানে হচ্ছে ফ্রাইডে। সো অনেক দিন বাদে আবার ভ্লগ করছি, বিকজ আমি লিটারালি এই ঘর ঝাড় দেওয়া, ঘর মোছা, বাসন মাজা এইগুলো থেকে কোপ আপ করতে আমার একটু টাইম লাগছে। তো যাই হোক, অনেকটাই এখন একটু অভ্যেস হয়ে গেছে। ডেইলি রোজ রাতের বাসন রাতে আমি মেজে শুচ্ছি এখন, আর সকালেরটাও সকালে মেজে নেই। এবার নিজে মাজলে কি বলতো, ওই রেখে দিয়ে পরের দিন মাজতে ইচ্ছা করে না। এবার ডিশওয়াশারে আমি তখনই দিই যখন কিনা হাঁড়ি কড়াই ফড়াই থাকে। এমনি নর্মাল প্লেটস, বাটি, চামচ, ছানা খুন্তি ফুন্তি এগুলো আমি নিজেই করে নিই। আর টুকটাক আমি ধরো কিছু রান্না করলাম, সেটাও আমি করে নিচ্ছি। আর রইল কথা ঘর ঝাড়তে বা ঘর মোছা, সেটার জন্য তো কোনো মেশিন নেই, ওটা নিজেকেই করতে হয়। তো যাই হোক, করে টোরে জামা কাপড় গোছানো থাকে, যেগুলো কাঁচা হয় সেইগুলো। তো সব কিছু করে টোরে না কয়েকদিন ধরে আর ইচ্ছে করছিল না যে আমি ভ্লগ করবো বা ভ্লগ দেই। তো যাই হোক, ভাবলাম যে বেশি দিন তো এটা হতে পারে না, ভ্লগ তো দিতেই হবে। কারণ ভ্লগ না দিলে আমি পার্সোনালি আমি মানে খুব লো ফিল করি। তো যাই হোক, সকাল থেকে উঠে আজকে সব কাজবাজ হয়ে গেছে। আমি একটুখানি রেস্ট নিচ্ছিলাম, বিকজ জাস্ট ঘরটা মুছে আমি একটুখানি বসলাম। তো এবার আমি স্নানে যাব। স্নান টান করে, স্নানে যাওয়ার আগে ঠাকুরের বাসনটা মেজে নেবো। মেজে নিয়ে স্নান টান করে তারপর ছাদে যাবো, ঠাকুরের ফুল নেব, নিয়ে তারপরে পুজো দেবো। তো যাই হোক, চলো উইদাউট এনি ফার্দার ডিলে লেটস স্টার্ট টুডেজ ভিডিও। তবে যবে থেকে না নিজে ঘর মুছছি, তারপরে কি বলে ঘর ঝাড় দিচ্ছি, একটা জিনিস রিয়েলাইজ করেছি, নিজে যতটা পরিষ্কার পরিচ্ছন্ন করে মোছা হয় সেটা কিন্তু কখনোই যারা কাজ করতে আসে তারা করে না, কারণ তারা নিজের বাড়ি ভেবে করে না। এটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট। তো যাই হোক, কয়েকদিন ধরে বাড়ি ঘর ধরে একটু বেশি পরিষ্কার লাগছে, ইভেন কি আমার বাসন কোসনগুলো চকচক করছে। তো যাই হোক, চলো আজকে আর ডাস্টিং নেই, কারণ কালকে রাতেও আমি বাড়ি থেকে এসে সোফা টোফাগুলো ডাস্টিং করেছি। তো এখন সবকিছু মোটামুটি পরিষ্কারই। আমি দেখলাম ঘুরে ফিরে একবার, কারণ এই ঝাড়টার দিয়ে ঘর মুছে আমি একবার দেখে নিই, যদি মনে হয় কিছু করতে হবে তাহলে আমি আরেকবার করে নিই। আমি জানি সেটা উল্টোই কাজ আমি করি, কারণ ন্যাচারালি উচিত হচ্ছে আগে ডাস্টিং করে তারপর ঘর ঝাড় দিয়ে তারপর ঘর মোছা। বাট আমি যেহেতু রোজই টুকটাক করে একটু একটু করে করছি, তো হ্যাভক কিছু ময়লা হয় না। তো ওই জন্য ঘর মোছার পরেই করে, কারণ ওই মানে যে রিদেমটা ফলো হওয়া, যে আগে ডাস্টিং করতে হবে তারপরে ঝাড় দেওয়া তারপর ঘর মোছা, এটা হতে হতে মানে আরো কয়েকটা দিন টাইম লাগবে হ্যাবিচুয়েট হতে। তো যাই হোক, চলো আমার রেস্ট নেওয়া হয়ে গেছে, এবার যাইকে ঝপ করে স্নানটা করে নিই, আর তার আগে ঠাকুরের বাসনটা মেজে নিই। এই স্নান টান করে এলাম, তো চলো এবার ঠাকুরকে পুজোটা দিয়ে নিই, দিয়ে তারপরে লাঞ্চ করবো। খিদে পেয়ে গেছে আমার খুব জোরে, কারণ আমি সকালে খুব একটা ব্রেকফাস্ট করি না, আমি জাস্ট একটুখানি ফ্রুটস খেয়ে নিই, তো ওই জন্য খিদে পেয়ে যায় আমার তাড়াতাড়ি। তো গাছে আজকে দুটো অরেঞ্জ জবা ফুটেছে, এখানে একটা পিঙ্ক জবা, এই জবাটা নেতিয়ে গেছে রোদে, মনে হয় নেতিয়ে গেছে রোদের মধ্যে। তারপর এখানে কাঠগোলাপ ফুটেছে। অ্যালামেন্ডাটা আজকে না, এটা মনে হয় গতকালকে ফোটা বা কিছু। তারপর এখানে একটা ফুল ফুটেছে, আর এই দুটোকে ওপরে তুলে দেওয়া হয়েছে, একটু রোদ কম পাচ্ছিল, এটা এখানে থাকে, তো রোদ কম পাচ্ছিল বলে এগুলো এই দুটোকে একটু ওপরে তুলে দেওয়া হয়েছে, যাতে গাছগুলো ভালো করে প্রোটিন পায়, প্রোটিন না সরি ভিটামিন পায়। তো যাই হোক, এবার এই গাছের পদ্ম গাছের কুড়িগুলো বেশ বড় বড় হয়েছে, আশা করছি 2-1 দিনের মধ্যেই ফুল ফুটবে। এখানে 2খানা পিঙ্ক থোকা জবা ফুটেছে, আর জাস্ট বগেনভেলিয়াগুলোকে দেখো কি সুন্দর লাগছে। ছাদ থেকে এসে ঠাকুরকে পুজো দিলাম, দিয়ে এবার লাঞ্চে বসবো। চলো তোমাদেরকে একবার লাঞ্চের মেনুটা দেখিয়ে দিয়ে। সন্ধ্যাবেলা এখন ফ্রেশ ট্রেশ হলাম, চেঞ্জ করলাম, রেডি হলাম, এবার ঠাকুরকে সন্ধে দেবো, দিয়ে তারপরে বেরোবো। চলে এসছি বাড়ি, চলো ভেতরে যাই।
আজকে তো বৃহস্পতিবার, সোমবার দিন হচ্ছে তোমার কি বলে, এই টুনিগুলো থেকে মনে পড়লো কালকে আমিও ডেকোরেশন করবো। কাল ফ্রাইডে, তোমার কি জানো বলে, মানডে তো পুজো, কালকে করলেই হবে। বেরোলাম একটু বাড়ি দিয়ে, কারণ সায়ন ফোন করেছিল, বললো ফুচকা খাবি কিনা, তাই বললাম ঠিক আছে, এসে গেছে। আর এদিকে কালী পূজা আসাতে শ্যামা পোকার উপদ্রব বেড়ে গেছে। ফুচকা খাওয়ার পর আর কোনো ব্লগ করা হয়নি। আমি সায়নে একটুখানি টুক করে গেছিলাম বাসস্ট্রনি, একটু দিওয়ালির জন্য আমার একটা দুটো জিনিস নেওয়ার ছিল, বাট সেটা পাইনি আজকে, মেবি হয়তো কাল পরশু পেতে পারি। তো যাই হোক, তারপর সায়ন আমাকে আবার এখানে ড্রপ করে দিয়েও ফ্ল্যাটে চলে গেছে। চলো এবার আমিও ফ্ল্যাটে যাই।